আল্লাহর অশেষ রহমতের অপেক্ষায় পুরো দেশ। রাজশাহীতে গভীর গর্তে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাজিদের জন্য অনেকেরই মন কাঁদছে। প্রায় 24 ঘন্টা কেটে গেছে, এখনো শিশুটি উদ্ধার হয়নি। তবে ফায়ার সার্ভিস এবং অন্যান্য রেস্কিউরা অনেক ভালো কাজ করেছেন। তারা গর্তটির পাশে 40 ফুট মাটি খুঁড়েছেন এবং এখন সম্ভবত প্যারালাল সুড়ঙ্গ তৈরি করে বাচ্চাটাকে বের করার চেষ্টা করা হবে। এটাই সবচাইতে কার্যকর পদ্ধতি। এর আগে পৃথিবীতে কয়েকটি ঘটনা এরকম ঘটেছে এবং এভাবেই উদ্ধার করা হয়েছে। মাত্র 16 থেকে 17 ঘন্টার মধ্যে এত বড় গর্ত করা খুব বেশি সহজ কাজ নয়। উদ্ধারকারী দল এক্ষেত্রে খুব ভালো কাজ করেছেন। সাজিদের বিষয়ে মানুষজন সবাই ভয় পাচ্ছেন, কেননা তার সারা শব্দ পাওয়া যাচ্ছে না এবং এমনকি ক্যামেরাতেও তাকে দেখা যায়নি। ক্যামেরা আটকে গেছে এমন একটা জায়গায় গিয়ে যেখানে খড়কুটো দেখা গেছে এবং কিছু মাটিও দেখা গেছে। রেস্কিউ অপারেশনের মানুষজন গর্তটিতে অক্সিজেন সরবরাহ করে গেছেন, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল। খড়কুটো এবং মাটি দেখা যাওয়াতে মানুষের মনে ভয় ঢুকেছে, কারণ শিশুটি যদি এর নিচে থাকে এবং তাতে করে তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে এবং মারা যেতে পারে। অনেকের মনে খুব কষ্ট লাগছে, হয়তো ছেলেটা মারা গেছে এই ভেবে। তবে এতটা আশাহত হবার কিছুই নেই। পৃথিবীতে এমনকি 50 ঘন্টারও বেশি সময় পরে একই ধরনের ঘটনায় শিশু জীবিত অবস্থায় উদ্ধারের উদাহরণ আছে। শিশুটির মানসিক অবস্থা কল্পনা করে আমার অনেক খারাপ লাগছিল। বারে বারে নিজের 18 মাস বয়সী ছেলের কথা ভাবছিলাম। আমার ধারণা এই ঘটনাকে যারা ফলো করেছেন তাদের সবারই মানসিক অবস্থা একই রকম, কিন্তু শিশুদের মানসিক অবস্থা আমাদের বড়দের মতো না। তারা ভয় পায় না বা বিপদের সম্ভাবনা দেখতে পায় না। অর্থাৎ শিশুটি যে অন্ধকার একটি গর্তে আছে সেটার জন্য সে আমাদের মতো করে ভয় পাবে না। খুব সম্ভবত সে গর্তে পড়ার ঘন্টা খানিকের মধ্যেই সেন্সলেস হয়ে গেছে। 2 বছর বা 3 বছর বয়সী শিশুরা একা পড়ে গেলে বা এই ধরনের আঘাত পেলে কনফিউজড হয়, কিন্তু বড়দের মতো ভয় পায় না, কারণ তাদের ওই রকম ভয় পাবার মতো মানসিক অবস্থা তৈরি হয়নি। শিশু সাজিদও প্রথমে একা হয়ে মাকে ডেকে খুঁজলেও তারপরে হয়তো সেন্সলেস হয়ে গেছে। তার অক্সিজেন লেভেল নিচে নেমে গেছে এবং এখন হয়তো সে একটা ঘুম ভাবের মধ্যে আছে বা ঘুমিয়ে আছে। বাইরের জগতে আমরা 24 ঘন্টার হিসাব করলেও শিশু সাজিদ হয়তো এত সময় যে চলে গেছে সেটা বুঝতেও পারছে না। অর্থাৎ এত বড় বিপদে যে সে আছে সেটা সে বুঝতে পারছে না। তাদের মনে হয় একেবারেই সহজ। পৃথিবীর জাগতিক জটিলতা তাদের মধ্যে থাকে না। অনেকেই বলেন যে শিশুরা বিপদে পড়লে তাদের সাথে আল্লাহ থাকেন। আসলেই তাই। শিশু সাজিদ এই অবস্থায় থেকেও তার মনের মধ্যে বিপদের কোনো ভয় বা সাফারিং থাকবে না। শিশুদের মধ্যে এই বিষয়টি আল্লাহ রাখেননি। তাই যারা অনেক বেশি কষ্ট পাচ্ছেন তারা জেনে রাখুন যে শিশুটি এত কষ্ট পাচ্ছে না। তাকে কষ্টবিহীনভাবে রাখার ব্যবস্থা করেছেন সৃষ্টিকর্তা। বাংলাদেশের মানুষের একটা বৈশিষ্ট্য, যখন এ ধরনের দুর্ঘটনা ঘটে তখন তারা সবাই এগিয়ে যায় এবং উৎকণ্ঠে বসে থাকে এবং দোয়া করতে থাকে। এমন একটি ভেজালের দেশে মানুষজন বিপদে এরকম এক হয়ে যায়, বিষয়টা খুবই মহৎ। হয়তো আগামী ঘন্টা 2-এর মধ্যেই শিশু সাজিদকে উদ্ধার করা সম্ভব হবে এবং আমরা সবাই আশা করছি যে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা যাবে।